এবার যুবসাথী প্রকল্পে সম্পূর্ণ নতুন মেসেজ আসছে। প্রচুর উপভোক্তার নাম যুবসাথী প্রকল্প থেকে কেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনিও যদি যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনার নামও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। ইতিমধ্যে প্রচুর উপভোক্তার নাম কিন্তু বাতিল হচ্ছে। এর আগে যুবসাথী প্রকল্পে স্বাগত মেসেজ, মানে আপনাদের যদি নাম নথিভুক্ত হয় তাহলে এই ধরনের মেসেজ আসছে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ছাড়া হয়েছে সেই মেসেজ আসছে। তারপরে আবার অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু অনেকের যাদের টাকা ঢোকেনি, পেমেন্ট ফেল হয়েছে, তাদের আবার এই ধরনের মেসেজ আসছে। কিন্তু এবার এই সমস্ত মেসেজ নয়, এই ধরনের একটা নতুন মেসেজ আসছে যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যুবসাথী প্রকল্পে আপনার নামটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আর এই রকম প্রচুর উপভোক্তার কাছে অলরেডি কিন্তু মেসেজ গেছে, আমাদেরকেও কিন্তু এরকম উপভোক্তারা মেসেজ পাঠিয়েছেন, আমাদের বন্ধুরা পাঠিয়েছেন। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কোন কোন কারণে যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসতে পারে, আপনার নামটাও এরকম বাতিল হয়ে যেতে পারে। চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে অন স্ক্রিনে একটা মেসেজ দেখাচ্ছি, যেটা আমাদেরই একজন সাবস্ক্রাইবার, আমাদের একজন বন্ধু আমাদেরকে পাঠিয়েছেন। তো মেসেজটা কোথা থেকে এসেছে দেখতে পাচ্ছেন, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মেসেজটা পাঠানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট। তো এখান থেকে মেসেজটা পাঠানো হয়েছে আর এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। দেখুন মেসেজটা দেখে নিন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কী লেখা রয়েছে, প্রিয় যুবসাথী, আপনাকে জানানো যাচ্ছে যে যুবসাথী প্রকল্পের নিয়ম অনুযায়ী যেসব আবেদনকারী পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের অন্তর্ভুক্ত নন, শুধুমাত্র তারাই এই আর্থিক সহায়তার যোগ্য। অর্থাৎ আপনি কোনো কোম্পানিতে বা কোনো সংস্থায় চাকরি করেন এবং আপনার পিএফ অ্যাকাউন্ট আছে, মানে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। আপনার তথ্য যাচাই করে দেখা গেছে যে আপনি বর্তমানে পিএফের অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনার কিন্তু পিএফ অ্যাকাউন্ট আছে, সেই জন্য আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে, সেই কারণে আপনি এই স্কিমের আওতায় পড়ছেন না এবং এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা সম্ভব নয়। ফলে বুঝতেই পারছেন, আপনি কিন্তু ধরে নিতে পারেন যে যুবসাথী প্রকল্প থেকে আপনার নামটা বাতিল হয়ে গেল, যেহেতু আপনি এই মুহূর্তে আপনার এই যে পিএফ অ্যাকাউন্ট রয়েছে, আপনি কোনো এক জায়গায় কর্মসংস্থানে রয়েছেন, মানে কোনো এক জায়গায় চাকরি করছেন, সেই জন্য কিন্তু আপনার যখন আধার কার্ড দিয়ে হয়তো ভেরিফিকেশন করা হয়েছে তখন এইটা ধরা পড়েছে, আর সেই জন্যই কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে গেল। যুবসাথী প্রকল্পের টাকা আপনি পাবেন না। দেখুন, শুভেচ্ছান্তে পশ্চিমবঙ্গ সরকার। তো দেখতেই পেলেন বন্ধুরা, যুবসাথী প্রকল্পে অলরেডি কিন্তু মেসেজ দিয়ে জানানো হচ্ছে, ধরুন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনার প্রভিডেন্ট ফান্ডের যে অ্যাকাউন্ট অর্থাৎ পিএফ অ্যাকাউন্ট আছে বা ইএসআই আছে, সেক্ষেত্রে এই যে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট মানেই কিন্তু গভর্নমেন্ট বুঝে যাচ্ছে যে আপনি কোনো একটা সংস্থায় কাজ করেন, সেই জন্য আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আছে, মানে পিএফ অ্যাকাউন্ট আছে, আর সেই জন্যই কিন্তু আপনার আবেদনটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার নামটা বাতিল হয়ে যেতে পারে। আপনি যদি মহিলা হন, আবেদন করে থাকেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছেন, মানে পাচ্ছেন, তারপরেও আবেদন করেছেন, তাহলেও কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। মানে ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে, আপনার আধার কার্ড দিয়ে যখন সার্চ করা হবে কোনো সরকারি সংস্থায় কাজ করছেন কিনা, বেসরকারি সংস্থায় কাজ করছেন কিনা, পিএফ অ্যাকাউন্ট আছে কিনা, বা অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা, এগুলো কিন্তু সেখানে শো করবে। তো আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করলেই আপনারা ধরা পড়ে যাবেন। যদি আপনাদের ক্ষেত্রে এইরকম কোনো একটা ম্যাচিং হয় তাহলে কিন্তু আপনারও আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। অনেকে জানতে চাইছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই, আবেদন করেছি যুবসাথীতে, সেক্ষেত্রে কি আমি টাকা পাবো? দেখুন, তৃণমূলেরই একজন এমএলএ তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে, আপনারা আবেদন করতে পারেন। যে সমস্ত কৃষক বন্ধু ভাইরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। তবে এখনও পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন, তারা যারা যুবসাথীতে আবেদন করেছেন আর কি, তো কয়েকদিন অপেক্ষা করুন। আশা করি আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তারপরেও যদি না ঢোকে বা আপনারটা রিজেক্ট হয়ে যায়, অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, আমাদেরকে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবেন। তো যাই হোক, যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখেন এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করছেন না, ঝটপট ফলো করে নিন, কারণ এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাই অবশ্যই ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।